ফের টার্গেট সোনার দোকান। এবার মালদার ইংরেজ বাজারে লক্ষ লক্ষ টাকার সোনা লুট করল দুষ্কৃতীরা। পঞ্চায়েত অফিসের নাকের ডগায় অবাধে চলে লুটপাট। ভেঙে পড়ে রয়েছে দোকানের একাধিক তালা, কাটা হয়েছে দোকানের শাটার। পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে কাজীগ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুরে এভাবে গ্যাস কাটার দিয়ে দোকানের শাটার কেটে ভেতরে ঢোকে দুষ্কৃতীরা। প্রায় 2 লক্ষ টাকার সোনাদানা চম্পট দেওয়ার অভিযোগ তুলছেন তাপস সাহা নামে ওই স্বর্ণ ব্যবসায়ী। যাওয়ার সময় সিসি ক্যামেরার হার্ড ডিস্ক খুলে নিয়ে যায় দুষ্কৃতীরা। কালকে রাত 7:30 নাগাদ আমি দোকান বন্ধ করে যাই। তারপর দেখি যে ভোরবেলা আমার পাশের দোকানদার ফোন করে বলে যে আমার দোকানে চুরি হয়ে গেছে। ক্যামেরা হার্ড ডিস্ক নিয়ে চলে গেছে। 4-5 দিন আগে এই এলাকায় একটি পাইপের দোকানে চুরি হয়। কেউ ধরা পড়ার আগেই এবার সোনার দোকানে লুটের অভিযোগ। নিরাপত্তা নিয়ে আতঙ্কিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ থেকে হাওড়ার ডোমজুর গত মাসে 2টি দুঃসাহসিক ডাকাতির সাক্ষী হয়েছে রাজ্যবাসী। আর এবার ঘটনাস্থল মালদার ইংরেজ বাজার। করুণাময় সিংহ, এবিপি আনন্দ, মালদা। কোচবিহারের তুফানগঞ্জে দলবদল ঘিরে শুরু হয়েছে তরজা। শনিবার তৃণমূলে যোগ দেন বিজেপি পরিচালিত অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 3 বিজেপি সদস্য আর 1 পঞ্চায়েত সদস্যা দীপালি পালের স্বামী ষষ্ঠী পাল। তৃণমূলের জেলা সভাপতি দাবি করেন, স্বামীর পথ ধরেই শাসক দলে যোগ দেবেন বিজেপি সদস্যও। 3 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং তাদের একজনের প্রতিনিধি এসছেন দীপালি পাল। তিনি নিজে সরাসরি উপস্থিত হতে পারেননি, তার স্বামী ষষ্ঠী পাল এসছেন। দীপালিও কাল জয়েন হবে। তৃণমূলের দাবি নস্যাৎ করে দিয়েছেন বিজেপির পঞ্চায়েত সদস্যা। উল্টে তাকে দলে টানতে স্বামীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন। আমার স্বামীকে গত 4 দিন ধরে তৃণমূল দুষ্কৃতীরা অপহরণ করে নিয়ে গেছে, যার পরে ওরা জোর করে টিএমসিতে যোগদান করায়। আমি কোনোদিন টিএমসিতে যোগদান করবও না, আর কোনোদিন যাবও না, মরে গেলেও যাব না। মানুষের যে কাজ আমরা তো করতে পারছি না, যার জন্য আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছি। নিষিদ্ধ প্রমাণিত ছিল, তার তহবিল থেকে আমরা কোনো সুযোগ সুবিধা অঞ্চলে করাইতে পারি না। বিরোধী শূন্য যে রাজনীতির খেলাতে নেমেছে তৃণমূল কংগ্রেস, এটা একদম গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর বিপজ্জনক। তৃণমূলের এমন কোনো সময় খারাপ যাচ্ছে না যে কাউকে ভয় দেখিয়ে দলে যোগদান করাতে হবে। যে কটা যোগদান হয়েছে সব কটাই স্বতঃস্ফূর্তভাবে। 12 আসনের অন্দরান ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে 10টি আসনে জিতে বোর্ড গঠন করে বিজেপি। তৃণমূল পেয়েছিল 2টি আসন। ভোটের ফল ঘোষণার পর এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন। এবার আরও 3 সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের আসন সংখ্যা টাই হয়েছে। স্বামীকে অপহরণের অভিযোগকারিনী বিজেপি সদস্যের ওপরই নির্ভর করছে বিজেপি নাকি তৃণমূল। পঞ্চায়েত কার দখলে থাকবে? শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।